নমস্কার, আপনারা দেখছেন চ্যানেলিভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে দেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম দীপিতা মল্লিক। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি চুচুড়া থেকে। আজকে আপনি প্রথম কি গান শোনাচ্ছেন? এখন তো বসন্তকাল রয়েছে, তো বসন্তকালে তখন আমি একটু বসন্তের প্রকৃতি দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। প্রথমে একটুকু ছোঁয়া লাগে, আমরা সেই গান শুনে নেব। আমরা গান শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। আপনি কতদিন ধরে গান চর্চা চালিয়ে যাচ্ছেন? আপাতত যখন শৈশব ছিলাম স্কুল লাইফে, তখন গানের প্রতি খুব আগ্রহ ছিল। আচ্ছা, তারপর? আমার বাবার প্রয়াত, আমার বাবা মারা গেছে,
এবং তার যে একান্ত ছোটবেলার বন্ধু সেই নজরুলগীতির শিল্পী এবং সে টিভি আর্টিস্ট, তার কাছে গান শিখতাম। তারপর কি হয়, পড়াশোনা চাপে গানটা বন্ধ হয়ে যায়, কিন্তু গানের যে গানটা যে শিখবো তার জন্য খুব ইচ্ছা ছিল। এবং আমার তখন তো টিভি ছিল আর টেপ রেকর্ডার ছিল, তখন খুব গানগুলো হতো, রবীন্দ্রসঙ্গীত বলো, তারপর আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমারের সব গান আদিগুলো হতো, গানগুলো শুনতাম। তারপর আমার বিবাহ হয়ে যায়, বিবাহ সূত্রে চুচুড়ায় আমার বিয়ে হয়ে যায়। তারপর আমার বরের অনুপ্রেরণায়, বলতে গেলে স্বামীর অনুপ্রেরণায় আমি আবার গানে যোগদান করি। আমার মাস্টারমশাই মানে অশোক বেজ মহাশয়, ওনার যে দিদিমণি আছে শিক্ষক নূপুর মাইতি, আজকে যে তবলায় আছেন উনি অশোক বেজ মহাশয়, এবং আমার যে শিক্ষিকা শ্রীমতী নূপুর মাইতি, তার অনুপ্রেরণায় আমি এতটুকু পর্যন্ত গানে পৌঁছাতে পেরেছি। তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত যত্নশীল করে গানগুলো শেখানো। শুধু আমি বলে না, প্রত্যেক ছাত্রছাত্রীকে উনি যথেষ্ট মানে অনুশীলন নিয়ে গান শেখান। আমরা চলে যাব পরবর্তী গানে। আচ্ছা, এখন বসন্তকাল আমি আর একটা আধুনিক গান গাইছি, সেটা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, লতা মঙ্গেশকরের গাওয়া, ও পলাশ ও শিমুল।
ভীষণ ভালো লাগলো আপনার গান শুনে, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো ধন্যবাদ। এবং মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আর আমার একটা কথা বলার আছে, যে এই যে চ্যানেল ভিশন যে এই উদ্যোগটা নিয়েছে, আমাদের মতো অনেকে যারা হয়তো যাদের প্রতিভা আছে তারা হয়তো সুযোগ পায় না, এই যে সুযোগটা আপনারা দিয়েছেন, তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে ক্যামেরাম্যান, সমস্ত ইউনিটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সাউন্ড ক্যামেরা সবাই খুব ভালোভাবে যে এগিয়ে চলছে, এত পরিশ্রম করছে, এবং আগামী দিনে আপনার এই মানে চ্যানেল আরো এগিয়ে যাক, আমি শুভকামনা করি। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? রীতি মুখোপাধ্যায়। রীতি কোন ক্লাসে পড়ো? 1 আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ব্যাকপুরে। আজকে তুমি আমাদের অনুষ্ঠানে কবিতা শোনাবে, তাই তো? হুম। আমরা তোমার কণ্ঠে কবিতা শুনে নেব, শুরু করো। নমস্কার, কবি সুকুমার রায় লেখা কবিতা জ্বালা কুজো সংবাদ। পেট মোটা জ্বালা কয়, হেসে আমি মরি রে। কুজো তোর হেন গলা, এতটুকু শরীরে। কুজো কয় কথা কস, আপরাকে নাচি রে। ভুড়ি খাড়া দেখে তোর কেঁদে আর বাঁচি নে। জ্বালা কয় সাগরের মাপে গড়া বুপু খান। ডুবুরিরা কত তোলে, তবু জল অফুরান। কুজো কয় ভালো কথা, তবে যদি দইবে। ভুড়ি যায় ভেস দিয়ে, জল কোথায় রইবে। নিজ কথা ভুলে যাস, জ্বালা কয় গর্জে। খাড়ে ধরে হেট করে জল দেয় তোর যে। কুজো কয় নিজ পায়, তবু খাড়া রইতো। বিলে বিনা পোকাত তো রইতো। বাহ, আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে কবিতা শুনলাম। আমরা চলে যাব পরবর্তী কবিতা। পরবর্তী কবিতা কি শোনাবে? নেমন্তন্ন। আমরা সেই কবিতা শুনে নেব, শুরু করো। নমস্কার, কবি অন্নদাশঙ্কর রায় লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথায় চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন। বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে। শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাও। কি খেতে যাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। একে বলি ক্ষীর কদলি। বাহ কি ফরার, সবরি করার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। আমরা আরো একটি সুন্দর কবিতা শুনলাম। তুমি তো কবিতার পাশাপাশি ছবিও আঁকো, তাই তো? আমরা ছবি আঁকা দেখবো, তার আগে আরো একটি কবিতা তুমি শোনাবে আমাদের, শুরু করো। নমস্কার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অপচস। পাছাড়ি তোর চোখে কেন জল, কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছে সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিতে কি পুরনো শশী মাখে মশি নোংরা বলক দেখি। বাছারে তো সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড় খাড়া ছিঁড়ে খুঁড়ে এলে, তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি, কেমন ধারা, ছেঁড়া মেখে প্রভাত আসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দেও না তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে তুমি বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভে বলে তোমার নিন্দে করে। ছি ছি, হবে কি তোমায় যারা ভালোবাসে,
তারা তবে কি? ছোট্ট বন্ধু খুব মিষ্টি করে সুন্দর করে তার পরিবেশনা আমাদের শোনালো, ভীষণ ভালো লাগলো। এবার আমরা আঁকা ছবি দেখে নেব। খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু ছবি এঁকেছে, বাহ ভীষণ ভালো লাগছে। তুমি কতদিন ধরে ছবি আঁকছো? অনেকদিন ধরে ছবি আঁকছি। ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ। আমরা বেশ কয়েকটি ছবি আজকের অনুষ্ঠানে একের পর এক দেখে নিচ্ছি। বাহ, তোমার কিসের ছবি আঁকতে বেশি ভালো লাগে? সবই ভালো সবই লাগে। ভালো লাগে। বাহ, তুমি কোন সময় ড্রয়িং করো সারাদিনে? যখন যখন সময় পাও? হুম। আচ্ছা, খেলাধুলা করো? হুম। খেলাধুলা, পড়াশোনা, আবার ড্রয়িং। হুম। বা আরো একটি সুন্দর ছবি। আমরা একের পর এক ছবিগুলো দেখিয়ে নিচ্ছি ছোট বন্ধুর কাছ থেকে। আমরা পরের ছবি দেখে নেব, এটাও বেশ সুন্দর। তারপর আমরা কিসের ছবি দেখবো? বাহ, আমার তো ভয় পেয়ে যাচ্ছে দেখে। হাতির ছবি। বাহ, ভীষণ সুন্দর ছবি এঁকেছে এবং খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা আমাদের অনুষ্ঠানে শোনালো। ভীষণ ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন নতুন শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে সবার প্রথম পরিচয় পর্ব সেরে নেব এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তোমার নাম? সর্বদীপ দত্ত। আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? আমি হাওড়া সালকিয়া থেকে এসেছি। আচ্ছা, কিসে পড়ো? 7 ক্লাস। ক্লাস 7, মানে একদমই বাচ্চা আমাদের শিল্পী বন্ধু বলা যেতে পারে। তুমি কি করছো এখন পড়াশুনো বাদে? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ছবি রয়েছে, মানে আমাদের ছোট্ট শিল্পী বন্ধু খুব সুন্দর ছবি আঁকে। এর পাশাপাশি কি আর কিছু করা হয়? আঁকার পাশে পাশে আমি গল্প ও কবিতা লিখি। বাহ, খুব সুন্দর। তাহলে আপাতত আমরা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কয়েকটা হাতে আঁকা ছবি দেখব এবং দেখব সে কি কি ছবি এঁকেছে। প্রথমেই আমাদের কাছে একটি ছবি আছে যেটা খুব সুন্দর, আমাদের শিল্পী বন্ধুই বলবে সেটা কি ছবি, কি এঁকেছো বলো। এটা হচ্ছে বাসুদেব, যখন কৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন বাসুদেব যে নিয়ে যাচ্ছিল সেটার একটি দৃশ্য। বাহ, খুব সুন্দর। আমরা পরবর্তী ছবি দেখব এবং প্রথম ছবি আমরা যেটা দেখলাম সেটা ভীষণ সুন্দর আমাদের শিল্পী বন্ধু এঁকেছে। পরের ছবিটা আমিও কিছুটা আন্দাজ করতে পারছি, আপনারাও পারবেন, কিন্তু তাও আমাদের শিল্পী বন্ধুই বলবে সে কি এঁকেছে। কি এঁকেছে এটা? একটি রাখাল ছেলে গাছের তলায় শুয়ে বসে বাঁশি বাজাচ্ছে। আচ্ছা, ভীষণ সুন্দর। আচ্ছা, এই যে তুমি এত সুন্দর সুন্দর ছবি আঁকছো, তুমি কবে থেকে ছবি আঁকছো? আমি 2023 থেকে আঁকা শুরু করেছি। মানে আমাদের শিল্পী বন্ধু এখনো বাচ্চা, যদিও আরো বাচ্চা বয়স থেকে ছবি আঁকা শুরু করেছে। আচ্ছা, পরবর্তী ছবি আমরা দেখব। এটাও খুব সুন্দর, একটু ইউনিক ছবি আমাদের কাছে। খুব সুন্দর লাগছে ছবিটি। আমাদের শিল্পী বন্ধু শুধু ছবি আঁকে তাই নয়, বেশ কিছু হাতের কাজও আজকে আমাদের জন্য এনেছে। আমরা আসবো সেগুলোতে। আমরা পরবর্তী ছবি দেখে নেব। পরবর্তী ছবিটিও খুব সুন্দর। তার পরের ছবিটি ভীষণ মিষ্টি একটি ছবি। আমাদের শিল্পী বন্ধুই বলবে সে কি এঁকেছে। কি এঁকেছো তুমি? এখানে একটি শিশু ছেলে এখানে একটা ধ্যান করছে এখানে বসে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। পরবর্তী ছবি আমরা একটু পরিবেশ সচেতনতা সম্পর্কে দেখতে পাচ্ছি, তাই তো? এই যে পড়াশোনা, ক্লাস 7-এ পড়ো তুমি বললে, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, লেখালেখি সময় হয়? সময় বার করে নিতে হয়। বাহ, দেখতে ছোট হলে কি হবে আমাদের শিল্পী বন্ধু, সে কিন্তু অনেক দিকে পারদর্শী। আমাদের পরবর্তী ছবি খুব সুন্দর ছবি, আমাদের শ্রীকৃষ্ণের একটি ছবি। তার পরবর্তী যে ছবিটি, যদিও ডিসেম্বর মাস চলে গেছে, কিন্তু তারপরেও সান্তা ক্লজ তো আমাদের সকলের কাছে সব সময় প্রিয়, তাই তো? তাহলে পরবর্তী ছবি সান্তা ক্লজের। আচ্ছা, শীতকাল যদিও আমাদের চলে গেছে, কিন্তু তার পরবর্তী ছবি, যদি খুব বেশি ভুল না করি, শীতের সকাল।
এরপর আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, তুমিই বলবে এগুলো কি। ছোট ছোট ক্যানভাস পেন্টিং আমি দেখতে পাচ্ছি যেগুলো ভীষণ সুন্দর। এই ক্যানভাস গুলো কি তোমার বাড়িতে বানানো নাকি কেনা? কেনা। আচ্ছা, আমাদের ছোটবেলার খুব প্রিয় দুটি ক্যারেক্টার, তুমিই বলো কি এটা? ডোরেমন আর নোবিতা। ভালো লাগে? হ্যাঁ। এখনো দেখা হয়? বাহ, আমরা বড়রাও তো ডোরেমন এবং নোবিতার খুব বড় ফ্যান ছিলাম, আশা করছি আপনারাও। আচ্ছা, পরবর্তী ছবিটিও ভীষণ সুন্দর। আমাদের পরবর্তী ছবি শ্রীকৃষ্ণের একটি ছবি, খুব সুন্দর ছবিটি। তার পরবর্তী ছবিটি ভীষণ ইউনিক, যদি খুব বেশি ভুল না করে স্টিল লাইফ। হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার ক্যানভাসের ওপর ছবি আঁকা, খাতার ওপর ছবি আঁকা, কোনটা বেশি ভালো লাগে? ক্যানভাস বেশি প্রেফার করো নাকি খাতা? দুটোই। জল রং নাকি তেল রং নাকি অয়েল? জল রং। বাহ, এখানে আমরা একটি ক্লের কাজ দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর কাজটা, ভীষণ সুন্দর। আচ্ছা, এই কফি মাগটার উপর কি তুমি পুরোপুরি ক্লের ওপরই কাজ করেছো? এটা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ সুন্দর একটি হাতের কাজ, যেটা মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ কিউট লেগেছে। এই যে এত হাতের কাজ, আশা করছি আরো আছে, যেগুলো এই মুহূর্তে আমাদের যেহেতু সময় বেঁধে দেওয়া আছে সেহেতু আর আমরা দেখাতে পারছি না, কিন্তু আমাদের এই ছোট্ট শিল্পী বন্ধু আজকে যা যা আমাদের জন্য এনেছিল এবং যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সত্যি অসাধারণ। এইটুকু বয়সে এত কিছু করা, হ্যাটস অফ। তো কেমন লাগলো তোমার আজকের এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগলো। আশা করছি ছবি আঁকা, তোমার লেখালেখি আরো দূর এগোবে, তুমি অনেক বড় হবে। তবে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেবো। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটি মেমেন্টো, রয়েছে একটি সার্টিফিকেট, রয়েছে একটি গিফট কুপন এবং সব শেষে রয়েছে একটি মেডেল। আশা করছি তোমার খুব ভালো লেগেছে আমাদের প্রোগ্রামে এসে। আমরা চাইবো আমাদের শিল্পী বন্ধুর পথ আরো সুন্দর হয়ে উঠুক, আরো সুগম হয়ে উঠুক, সে জীবনে অনেক বড় হোক। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয় যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। সকালে জলসা, সকালে জলসা।